আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীরের দিক থেকে বাট মনের দিক থেকে একটু খারাপ, কেন সেটা পরে বলতেছি। যাই হোক, রাত্রিবেলা না মাঝরাত্রিবেলা আমি একটু মেহেদি দিছিলাম, তো কেমন হয়েছে এটা কিন্তু জানাবেন। তারপর দুপুরের দিকে প্রায় 1টা বাজে এরকম সময়ে একটু বাজারের দিকে যাই। আমার ওই যে বই কিনতে হতো সেটাই আসলে কেনার জন্য। তো এদিকে আকাশ দেখে মনে হচ্ছিল শরৎকাল, অথচ এত বেশি গরম ছিল বলার বাইরে। যাই হোক, কয়েকদিন বৃষ্টি হয়ে একটু শান্তিতেই ছিলাম, কিন্তু আবার গরম শুরু হয়ে গেছে। তো আর একটু আগে বের হতে চাইছিলাম এই জন্য, কারণ দুপুরে যেহেতু খুবই গরম পড়ে, কিন্তু আমার বোনের কারণে একটু লেট হয়ে গেছে। একই তো গরম, তার উপরে দেরি করে বের হয়েছি, আর এর মধ্যে আবার জ্যাম শুরু হয়ে গেছে। জয়পুরহাট এখন ঢাকার মতোই হয়ে গেছে। তো এদিকে আমি জ্যামে বসে আমার মেহেদির কালারটা দেখতেছিলাম। কাভারি মেহেদি আসলে দিতে গেলে খুব আরামসেই দেওয়া যায়, কিন্তু কালারটা একদমই ভালো আসে না। তা যাই হোক, এরপর একটা ফোনের ওই যে ঠিক করে না সেসব দোকানে আসছি। আমার বোন ফোনের প্রোটেক্টর গ্লাস লাগাই নিল, আর আমি আমার ফোনের কভার দেখতেছিলাম। একটা কভারও ভালো ছিল না, সবগুলো বিশ্রী বিশ্রী লাগতেছিল। কভারটা আসলে যদি ভালো লাগতো একটা কভার নিয়ে নিতাম, কিন্তু যেগুলো দেখলাম একটা দেখেও রুচি হলো না যে কভারটা চেঞ্জ করি। এমনিতেও আমার কভারের প্রতি খুব একটা কাজ করে না। তো এখানে বেশি একটা দেরি না করে আমরা এখন বই কিনতে যাব। আর এই যে দেখেন আমাদের জয়পুরহাটের রাস্তার অবস্থা, কবে ঠিক হবে জানি না। কাজ সে বহুদিন থেকে শুরু হয়েছে, এখনও চলতেইছে। এর কারণে মূলত খুবই জ্যাম লাগে ইদানিং। তো এখন এই পার থেকে ওই পার যাইতে হবে বই কেনার জন্য। তো আমি শুধু বই কিনবো না, আমার বোনেরও বই লাগবে, তো এই জন্য আসলে ওকেও সাথে নিয়ে আসা। আর এদিকে গ্লাস লাগাই নিয়ে তো ওই ভালোই ফোন টিপতেছে। তা আমিও একটু দেখলাম যে কেমন লাগে। নতুন গ্লাস লাগানোর পর কিন্তু ফোন টিপতে খুবই ভালো লাগে। তো এইদিকে আমি আমার বইটা পেয়ে গেছি, এখন আমার বোনের বইগুলোও নিয়ে নিবে। ওর এর আগে কিছু বই কেনা ছিল, আর আবারও কিছু বই কিনলো। তো বইটই কেনার পর আরেকটা কাজে যাচ্ছিলাম। তো চিন্তা করলাম যে সেদিন তো শাড়ি কেনা হয়নি, আজকে যেই কয়েকটা দোকান বাদ দিয়েছিলাম, তো ওই কয়েকটা দোকানে একটু দেখে যাই, নাহলে মন খুঁতখুত করবে। তো তাই আর কি করলাম, একটা দোকানে ঢুকলাম, বাট ওখানে পছন্দ হলো না। তো এরপর একটা কসমেটিক্সের দোকানে আসছি। তা আমি একটা বাথ সল্ট নিব, এই যে এটা আমি ইউজ করি, কিন্তু আমি চাচ্ছিলাম যে এটারই অন্য একটা ফ্লেভার নিতে, এই কোম্পানিরই, কিন্তু ছিল না বিধায় আবার সেই আগেটাই আমি নিয়ে নিলাম। আর ওটা স্মেলটাও দারুণ, কিন্তু ওই যে বললাম না, আমি একটু নিতে চাচ্ছিলাম অন্য একটা ফ্লেভারের, যাতে স্মেলটা কেমন এটা একটু ট্রাই করে দেখতে পারি। তো যাকে এরপর আইল্যাশ দেখতেছিলাম। এইখানে আইল্যাশ যতই কিনি এগুলোও কেন জানি না খুব একটা থাকে না। তো আমি একটু পাতলা টাইপের আইল্যাশ ইদানিং বেশি পছন্দ করি, ঘনটা ভালো লাগে না। যদিও আমার চোখটা একটু বড়, ঘন পড়লেও অনেকে বলে সুন্দর লাগে, কিন্তু আমার পার্সোনালি এখন ভালো লাগে একটু হালকা। তো এই যে হালকা দেখে আমি একটা নিলাম। তো আমার দেখে আমার বোনও আবার একটা নিল, ওকেও একটা পছন্দ করে দিলাম এইখান থেকে। আর ও কিছু জিনিস কিনলো। আসলে মেয়েরা কসমেটিক্সের দোকানে গেলে চোখ স্থির রাখতে পারে না, একটা কিনতে গেলে আরও 10টা কিনে নিয়ে আসে। তারপর পিন অনেক কিছুই লাগতো, তো ওই সব কিছু নিলাম। নিয়ে তারপর একটা শাড়ির দোকানে আসছি। তো এখানে এসে ওনাদেরকে আমার পছন্দের কথা বললাম, কিন্তু এনাদের কাছে আমার পছন্দের শাড়িটা নাই। কিন্তু ও আমার বোন বললো যে এই পেস্ট কালার কাঞ্জিপুরমটা, এইটা নাকি ওর ভালো লাগছে। তো ক্যামেরাতে দেখলাম ভালোই লাগতেছে, তা আমাকে বললো যে এটা নিতে পারো। তা আমিও চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে এটা নিব কিনা। আসলেই ভালো লাগতেছিল, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, শাড়ির যে ব্লাউজ পিসটা সেটা একদমই এক কালার ছিল, আর কাপড়টা খুব একটা ভালো ছিল না। তো যার কারণে আমি আর ওটা নিইনি। এছাড়া আমার শাড়িটার সব কিছুই ভালো লাগছে। তো আরও বেশ কয়েকটা দেখলাম, কিন্তু না, ভালো লাগতেছিল না। আমি সেই ওই ব্লু কালার কাঞ্জিপুরামই নিব, এরকম একটা মন অনেক দিন থেকে স্থির করে রাখছি, বাট পাচ্ছিলাম না দেখে মনটা খুবই খারাপ লাগতেছিল। মনটা আরও খারাপ হয়ে গেছে, কেন সেটা ধীরে ধীরে বলতেছি। আমি ওনাদেরকে বলতেছি আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য একটা দোকানে দেখে আসি। ওনারা ছাড়বেই না আমাকে, একটার পর একটা শাড়ি আমাকে বের করে দেখাচ্ছে ওনাদের পছন্দ মতো, বাট আমার মন আর কি লাগতেছিল না, যেহেতু আমি যে বললাম মন স্থির করে রাখছিলাম। তো যাই হোক, শেষমেশ ওইখান থেকে আমাকে বাধ্য হয়ে একটা শাড়ি নিতে হয়। কেন বাধ্য হলাম এটাও পরে বলতেছি। তো টুকটাক হাঁটাহাঁটি করে আর শপিং করে আমার আবার ক্ষুধা লেগে গেছে। তো আমি সুমনাকে বললাম যে চল তাইলে কিছু খাই। তো এই যে ফ্রেন্ডস গার্ডেনে চলে আসছি। এইখানে সে অর্ডার করে বসে আছে। এখানে খাবার আসতে না প্রচণ্ড লেট হয়। যাই হোক, আমার এটা মাথায় ছিল না লেট হয়, এটা মাথায় থাকলে অন্য কোথাও যাইতাম। তো এসে পড়ছি আর অর্ডারও দিয়ে ফেলছি, আর এখন কিছু করার নাই। তো অনেকটা পরে খাবার আসছে। এই যে আমি চিকেন চাউমিন অর্ডার করছিলাম, আর আমার বোন চিকেন ফ্রাই।
আর তার সাথে লাচ্ছি অর্ডার করছিল। যদিও আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তবুও আমার খাবারের টেস্ট ভালো লাগেনি, বরং অন্যান্য দিন যে খাবারগুলো খাইতাম ওই টেস্টগুলো ভালোই লাগছিল। তো এইখানে খেয়ে দিয়ে আর বেশি দেরি করি নাই, কারণ অলরেডি 3টা বেজে গেছে। তো আমার আবার খুবই চকলেট খাইতে ইচ্ছা করতেছিল, এখান থেকে আমি একটা ডেয়ারি মিল্ক নিলাম, আর হচ্ছে আমার বোন একটা কিটক্যাট নিল, নিয়ে তারপর এখন বাসায় আসছি। আর আব্বু হচ্ছে আম্মুর জন্য এই শাড়িটা অনলাইনে অর্ডার করছিল, এটা হচ্ছে চলে আসছে। আমার আব্বু আম্মু প্রচণ্ড মানে জিনিসপত্র অনলাইনে অর্ডার করে, আমার এগুলো ভালো লাগে না আসলে, মানে খুবই ট্রাস্ট করে ওরা অনলাইনে, যেটা দেখে মনে করো হয়তো সেম ওইটাই আসবে, বাট পরে দেখা যায় যে না, যেরকমটা দেখা যায় ওরকমটা আসে না। তা আমি এই কারণে মূলত দেখে শুনে জিনিসপত্র কিনতে পছন্দ করি, অনলাইনের উপর এই জন্য খুব একটা ট্রাস্ট আমার আসে না। আর এই যে এত কিছু ফলমূল দেখতে পাচ্ছেন, এগুলো আমার ননদ পাঠাই দিয়েছে আমার জন্য। আর আমি যে শাড়িটা কিনলাম সেটা হচ্ছে আমি একটু পর দেখাচ্ছি। তো এই শাড়িটা কিনে মূলত আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, ওই যে বললাম মনের মতো শাড়ি আমি পাইনি। তো খুবই এক্সপেকটেশন ছিল শাড়িটা নিয়ে আমার, বাট সেগুলো একটাও ফুলফিল হবে না। তো এই যে এই শাড়িটা ফাইনালি নিয়েছি, ওনারা আমাকে শাড়ি দেখাতে দেখাতে পাগল করে দিছে। তো শেষমেশ আমি বললাম যে এই শাড়িটা একটু মোটামুটি ভালো লাগছে। তো প্রাইস শুনে আমি বললাম যে না, আমার বাজেট এত না, মানে প্রায় 4000-এর মতো চাচ্ছিল এই শাড়িটা। তো কাজটা পেটানো ছিল, যাই হোক হয়তো হতেই পারে এরকম দাম। তা আমি নিব না জন্য আমি একটা দাম বলছি, মানে না নেওয়ার মতো একটা দাম বলছিলাম। উনি আসলে বিষয়টা বুঝতে পেরে আমাকে বলতেছে যে আপনি তো না নেওয়ার জন্য মনে হয় দামটা বললেন। তো পরে আসলে অনেক মায়া করে কথা বলতেছিল, আর সবচেয়ে বড় কথা উনি একটু বয়স্ক ছিল। তো বলতেছিল আমাদের দোকানে আসলে বিক্রি নাই, আপনি হচ্ছে আর একটু বাড়ান তাহলে আপনাকে দিয়ে দিব। তা আমি 50 করে বাড়াচ্ছি। অ্যাট লাস্ট আমি মনে হয় যা দাম বলছিলাম তার থেকে 200 টাকা বাড়াই বলছি, উনি আর কোনো কথাই বাড়ায়নি, আমাকে দিয়ে দিছে। আমি ভাবছিলাম উনি দিবে না, কারণ যে দাম বলছে মানে আর আমি যে দাম বলছি এত ডিফারেন্সে কেউ দেয় না। তো উনি দিয়ে দিছে, এখন কিছু করার নাই। তো এই কারণে বাধ্য হয়ে এই শাড়িটা আমার নেওয়া। শাড়িটার দামে আমি জিতে গেলেও আমার মনের কাছে আমি হেরে গেছি, কারণ আমার মন চাচ্ছিল অন্য আরেকটা। কিছু করার নাই, আমার নসিবে হয়তো এটাই ছিল, কোনো না কোনোভাবে এই জন্য আমি পেয়ে গেছি। আর ওনারা হিন্দু ছিল, কিন্তু প্রত্যেকের ব্যবহার এত ভালো ছিল যে আমি ওখান থেকে কিছু না বলে উঠেও আসতে পারতেছিলাম না। ওনাদের মন রক্ষা করার জন্য এক প্রকার মানে এই শাড়িটা আমার নেওয়া। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।